আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। আজকে আমি আপনাদের পাইথন প্রোগ্রামিং শেখাবো, বাট শেখানোর একটা আলাদা একটা টপিকে চলে যাই আমরা। তো পাইথন ল্যাঙ্গুয়েজে আমরা শিখবো, বাট সেটা শিখবো কি আমরা দেখব প্যাটার্ন নিয়ে। ওকে, আমরা আমার যে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে কি দেখা হয়েছে আমাদের পাইথন কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় সেটা আমরা দেখছি। তো এবার আমরা নতুন একটি প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি পাইথন প্যাটার্ন, পাইথন ল্যাঙ্গুয়েজে কীভাবে আমরা প্যাটার্নগুলো শিখতে পারবো সেটা। তো এখন প্যাটার্ন মানে কি হয়তো কারো বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন না নো প্রবলেম, এখনই আপনাদেরকে দেখাই দিই প্যাটার্ন জিনিসটা কি। তো এই যে আপনারা এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এটাকে একটা ত্রিভুজের শেপ, যেটাকে স্টার দিয়ে দেওয়া আছে। তো এরকম শেপ যে কোনো ধরনের হতে পারে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত, তারপর যে কোনো ধরনের শেপ হইতে পারে। সেগুলো আমরা দেখব কিভাবে আমরা প্যাটার্ন দিয়ে প্যাটার্নের সাহায্যে আর কি করতে পারি, বাট সেটা হবে কি আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওকে, তো আপনার এরকম শেপ কিন্তু আরও আছে, যেমন আপনাদের স্টার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাম্বারিং দিয়ে আমরা কিভাবে করব সেটা দেখব। দেন আছে অ্যালফাবেটিক মানে কি এ বি সি ডি, এইগুলো কিভাবে আমরা লিখতে পারি, মানে প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা লিখতে পারি সেগুলো আমরা দেখব। ওকে, অনেক মজার একটা আর কি টপিক আমরা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে পাইথন প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আমরা কিভাবে করব সেটা আর কি আমরা দেখব। ওকে, তো আশা করি আপনারা সবাই ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ। সেরকমভাবে আপনাদের বোঝাতে পারি, সেরকমভাবে আর কি আমি আর কি ভিডিওগুলো আর কি তৈরি করতে চাচ্ছি। তো এখন আমরা এক ঝলক দেখে নিই যে এই প্যাটার্নটা শিখতে আমাদের কি কি লাগবে। ওকে, তো প্রথমে আমরা দেখব ইনপুটের কাজটা। ওকে, ইনপুটের কাজ অবশ্যই আমাদের শেখা লাগবে, মাস্ট। দেন আমাদের আর কি ফর এর কাজটা শিখতে হবে, এবং তার সাথে কি আছে রেঞ্জ যে ফাংশনটা, এই ফাংশন কীভাবে কাজ করে সেটা, মেথডে কীভাবে কাজ করে সেটা দেখতে হবে। আর লাস্ট আছে কি প্রিন্ট ফাংশনটা কী কী কাজ করে বা কী কী আমরা প্রিন্ট করতে পারবো সেটা দেখব। তো এখানে এই যে সাইটটার কথা বলা হলো, এই সাইটটা কিন্তু আমার যে পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে ওখানে দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আমি এই টিউটোরিয়ালে আর কি আপনাদেরকে দেখাই দেবো যে কোন ফাংশন আর কি কাজ করে, সেটার হালকা একটু পরিচয় আর কি আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো। তো নো প্রবলেম, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর এই ফাংশনগুলোর আর কি ব্যবহার কোথায় কি সেটা একটু দেখে নেন, তাহলে হয়তো আপনাদের আর কি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাইসাম দিয়ে আর কি কোডটা করছি। তো আপনারা যে কোনো ধরনের এডিটর ইউজ করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে পাইসাম দিয়ে ইউজ করাই ভালো, কারণ এখানে অনেক গ্রাফিক্যাল বিষয়গুলো আছে যেগুলো আপনি অনেক ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি প্রথমে একটা ক্লাস খুলে নিই star1 দিয়ে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন শিখতে আমরা কি বলেছিলাম, ইনপুট আমরা কিভাবে নিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, তার ভিতরে আমরা ইনপুট করব। এই যে দেখুন, তো ইনপুট আমি এটা সরাসরি প্রিন্ট করে দিই, আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন, আমাদের ইনপুটের সাথে আমাদের প্রিন্ট মেথডটারও আলোচনা হয়ে যাচ্ছে, বাট প্রিন্টের কিছু নিয়মগুলো আছে, এগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি ইনপুট কি নিতে চাচ্ছি, এই যে দেখুন কোড হান্টার লিখলাম, এখানে সরাসরি কিন্তু দেখাই দিল। এটা কি, এটা আমরা স্ট্রিং ইনপুট নিলাম, তাই না? আমরা তো এখন নাম্বার ইনপুট নিই, তাহলে কি হবে দেখুন 12, এই যে দেখুন এখানে 12 দেখাই দিছে। বাট আমরা এই 12 নিয়ে কিন্তু পরবর্তীতে কোনো আর কি কাজ করতে পারবো না। যেমন আমি দেখাই আপনাদেরকে আর একটা ইনপুট নিয়ে, আমি এখানে এ আর বি যোগ করতে যাচ্ছি। তো দেখুন কি হয়, আমি দিচ্ছি 2 আর 3, এখানে কত আসছে দেখুন 2 আর 3, এখানে এ আর প্লাস বি দেওয়া আছে, তার মানে কি 2 আর 3 যোগ করলে কত হয়, অবশ্যই 6 হওয়ার কথা, বাট এখানে কি আসছে দেখুন 23 আসছে। তার মানে কি আমাদের যে ইনপুটটা হচ্ছে এইটা আর কি আমাদের স্ট্রিং আকারে এনেছে। ওকে, আমাদের দুইটাতেই স্ট্রিং আকারে এনেছে, বাট আমাদের লাগবে কি ইন্টিজার লাগবে, যেহেতু আমরা আর কি এটা আমরা কনক্যাটেনেটটাও করবো না, স্ট্রিং তো আমরা দুটো যোগ করছি না, আমরা কি করবো, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করছি যেটার সাথে দুইটা নাম্বার যোগ হয়। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা কি হবে, আমাদের দুইটা যদি আর কি স্ট্রিং দিই, তো সেই দুইটা স্ট্রিং একটা যোগ করে দেবে। ওকে, এই দেখুন আমি দুইটা স্ট্রিং লিখলাম, এই যে দেখুন কোড হান্টার আর লাস্টের তারপর স্ট্রিংটাও যোগ করে দিছে। ওকে, তো আমরা তো দুইটা স্ট্রিং যোগ করবো না, আমরা চাচ্ছি কি নাম্বারিং নিয়ে
মানে অ্যারিথমেটিক কোনো কিছু করতে যাচ্ছি। তো এটার জন্য কি করা লাগবে, আমাদের এখানে নর্মালি কি আছে, স্ট্রিং আছে, তো আমাদের এটা স্ট্রিংয়ে কনভার্ট করে ইন্টিজারে নিতে হবে। ওকে, এই যে দেখুন মেবি এখন আমাদের ইন্টিজার পেয়ে যাবো আমরা। এই যে দেখুন, তার মানে এখন আমাদের কি হলো, এই স্ট্রিংটা কেটে গিয়ে আমাদের এখন ইন্টিজার আমরা ইনপুট পাবো। তো দেখি এখন যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই যোগ হওয়ার কথা 6 আর 7 কত হবে, অবশ্যই 13 হওয়ার কথা। এই যে দেখুন 13 চলে আসছে। ওকে, আর আমরা যদি চাই তো এর ভিতরে আমরা সরাসরি কোনো কিছু দিতে পারি, যেমন ইন্টারে ভ্যালু, ইন্টারে ফার্স্ট ভ্যালু, ইন্টারে সেকেন্ড ভ্যালু, এগুলো কিন্তু আমরা এখানেই দিয়ে দিতে পারি। ডবল কোটেশন দিতে হয়, তো ডবল কোটেশনের ভিতরে যা লিখি সেটা আমাদের আর কি আউটপুটে দেখাবে। তো দেখি, আর এখানে আসবে দিয়ে সেকেন্ড ভ্যালু। ওকে, তো দেখি এখন আমরা প্রিন্ট করে কি হয়। এই যে দেখুন ইন্টারে ফার্স্ট ভ্যালু আমরা 2 দিলাম, আর ইন্টারে সেকেন্ড ভ্যালু 3 দিলাম, তার মানে 3 আর 2 5। এই যে দেখুন, তার মানে আজকে আমরা কি দেখলাম, এখন আমরা দেখলাম যে ইনপুটের সাহায্যে কিভাবে আমরা আর কি কোনো কিছু ইনপুট, কোন নাম্বারগুলো ইনপুট নিতে পারি। আর আমরা দেখলাম কি শুধু হচ্ছে ইনপুট লিখলে হবে না, তার সাথে আমাদের ইন্টিজার উল্লেখ করে দিতে হবে, না হলে পরে আমাদের কি নেবে না, ইন্টিজার ভ্যালু নেবে না। ওকে, সেটা আমাদের স্ট্রিং আকারে নেবে। তো আরেকটা দেখলাম কি, আমাদের ইনপুটের ভিতরে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে সেটা আমরা প্রিন্ট দেখে দিলাম। আর এই যে এটা হচ্ছে প্রিন্টের মেথডটা। তো প্রিন্ট মেথড এখন আসেন কি কি করতে পারি। তো প্রথমে কি দেখলাম, দুইটা যোগ করতে পারি, তার মানে কি এটা নর্মালি আপনারা যদি প্রিন্টের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা দেবেন আর কি, শেয়ার ভিতরে আপনারা যেটা দেবেন সেটা প্রিন্ট করে দেবেন। তো এখন আসেন আমরা যখন স্ট্রিং প্রিন্ট করতে চাই তো তাহলে কি করতে হবে। তো স্ট্রিং প্রিন্ট করতে অবশ্যই আমাদের ডবল কোটেশন দিতে হবে, আর প্রত্যেকটা কোটেশন দেওয়ার পরে আমার প্রত্যেকটা স্টেপ আছে, স্টেপগুলোর পরে আপনার কমা দিতে হবে। যেমন এইটাকে, এটা আমাদের রেজাল্টের স্টেপ, আর এটা কি, এটা আমরা যদি কোনো কিছু প্রিন্ট দেখাতে চাই সেই স্টেপ। তো প্রিন্ট আমরা কি দেখাতে যাচ্ছি, সামেশন। ওকে, আমরা সামেশন দিয়ে এটা দেখাতে চাচ্ছি। এটা কি, এটা আমাদের শো মানে প্রিন্ট দেখাবে, মানে কি হর্সের ভিতরে সেটা দেখাবে, আর এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, আমরা কি করতে চাচ্ছি সেটা দেখাবে। ওকে, আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করলো। তো এরকমভাবে আর কি আমাদের আর কি প্রিন্টগুলো করে করতে পারি। আর যদি পরে যদি আপনি আরও কিছু দিতে চান, সাপোজ আছে একটা একটা কথা দিলেন, দেওয়ার পরে আপনার রেজাল্টটা দেখালেন, দিয়ে আপনি পরে আরও কিছু জানাতে চাচ্ছেন, তাহলে কি দিতে হবে, অবশ্যই ডবল কোটেশন দিতে হবে। আর ডবল কোটেশন দিয়ে মানে তার আগে আপনাকে কি একটা কমা দিয়ে দিতে হবে। ওকে, কারণ আপনাদের প্রত্যেকটা স্টেপ আছে, স্টেপগুলো একটা কমা কমা দিয়ে আর কি শুরু করতে হবে। তখন এখানে আপনি কি দিলেন, ওকে। তো এখন আমরা দেখি এটা রান করে কি হয়। এই যে আমাদের তো 4 ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু 5 পাঁচের সেরে, এই যে এখানে 9 দেখাইছে, লাস্টে যেখানে কোড 100 দেওয়া তো কোড 100 এখানে শো করে দিছে। তো এখন আসলে আপনাদের কাছে আর কি লাইন ব্রেকের যে কাজটা, তো লাইন ব্রেকের কাজটা করতে হলে কি করতে হবে, আপনাদের এখানে ব্যাকস্ল্যাশ n আছে, ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলেই, অবশ্যই আপনারা জানেন যে এটা অন্য প্রোগ্রাম করে থাকেন তো সেটা হবে, আপনারা যেরকমভাবে চাবেন সেরকমভাবে আপনারা করতে পারবেন। এই যে ব্যাকস্ল্যাশ n দেওয়া, তার মানে আপনাদের এটা করে একটা নিচে দেখাবে। তো এখন আসেন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো, আমি এটা আর কি কমেন্ট করে রাখি। তো এখন আসেন আপনি যদি দুইটা প্রিন্ট একসাথে করতে চান, ঠিক আছে, যেহেতু প্রিন্ট নিয়ে কথা হলো সেহেতু আমি প্রিন্টটা আজকে শেষ করে দিই। প্রিন্টে কথা বলে, তো প্রিন্ট দেখুন আর কি কীভাবে আপনারা করতে পারবেন। এখানে সাপোজ আমি কি দিলাম, এখানে আমি শুধু কোড লিখলাম আর তারপরে আর একটা প্রিন্টে, তো এখন যদি আমরা রান করি তাহলে কি দেখাবো, অবশ্যই 2 লাইন নিয়ে দেখার কথা, তাই তো। বাট আমরা চাচ্ছি এটাকে 1 লাইনে করব। ওকে, মানে কোড হান্টার আমাদের 1 লাইনে দেখাবে। তো তাহলে কি করে লাগবে, অবশ্যই আপনাদের যদি নর্মাল লজিক হিসাবে কি, আমাদের প্রিন্টটা তো কোড হান্টারতে আমাদের একসাথে লিখলেই হয়, বাট আমরা চাচ্ছি কোড একটা প্রিন্টে আসবে, হান্টার একটা প্রিন্ট আসবে, বাট আমাদের আউটপুটে দেখাবে কি একসাথে। তো এর জন্য আমাদের কী করতে হবে, তো আপনাকে একটা বলে নিই যে আপনি যদি পাইথনে কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে পরে আপনি সরাসরি, আমি এটা কমেন্ট করে আমি দেখাচ্ছি একটু পরে, আমি আবার এখান থেকে শুরু করছি। কোনো যদি না বুঝতে পারেন তাহলে পরে প্রথমে আপনি লিখবেন হেল্প। ওকে,
হেল্প লিখে আপনি কি বুঝতে পারছেন না, প্রিন্ট, আমরা প্রিন্টের আমরা চাচ্ছি কি এক লাইনে করব, বাট আমরা সেটা পারছি না। তো আমরা এর জন্য কী করতে হবে, আমাদের হেল্প নিতে হবে, প্রিন্ট হেল্প নিতে হবে। পাইথনে যে আর কি ইয়াস কাস্টমারই আছে, সেইখান থেকে আপনাদের সরাসরি আপনার হেল্প করে দেবে। তো আমরা দেখি রান, এই যে রানে ক্লিক করলাম, এই যে প্রিন্ট আমাদের কী কী করতে পারি সবগুলো দেখেন এখানে দেওয়া আছে। ওকে, তো এই যে আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম এই যে এই ফাংশনটা। তো এই ফাংশনের সাথে হয়তো আপনারা পরিচিত না, বা যদি পরিচিত থাকেন তাহলে হয়তো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না। তো এখন আর কি আপনাদেরকে এই নতুন একটা ফাংশনের সাথে আপনার বা নতুন একটা কিওয়ার্ডের সাথে আপনার পরিচয় করে দেব। তো এখন আসেন যে কিভাবে আমরা এই দুইটা আর কি কথাগুলো আমরা এক লাইনে লিখতে পারি সেইটা এখন দেখুন। তো যখন আমরা একটা আর কি ওয়ার্ড থেকে পরের ওয়ার্ডটা দুইটা ভিন্ন, যেহেতু আমাদের এখানে দেখাচ্ছে দুইটা দুই লাইনে, সেহেতু আমাদের যদি এক লাইনে করতে হয় তাহলে আমরা যে সাথে যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনের সাথে ইন্ড ইকুয়াল, ওকে, ইন্ড ইকুয়াল দিয়ে আমাদের ডবল কোটেশন দিয়ে দিতে হবে, কারণ তারপরে আমাদের স্ট্রিং নিবে। এটার মাধ্যমে আমরা কি বুঝছি দেখুন, এটার মাধ্যমে আমরা বুঝছি যে প্রথমে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের শেষে আরও স্ট্রিং হবে, স্ট্রিংয়ের শেষে পরের স্ট্রিংটা যাবে। ওকে, এই যে দেখুন এখানে আমাদের স্ট্রিংয়ের সিম্বলটা দেওয়া আছে, তার মানে পরে এই স্ট্রিংয়ের শেষে আবার পরে স্ট্রিংটা আসবে। তো দেখুন এখন আমরা রান করে দেখি, এই যে দেখুন কোড হান্টার কিন্তু একসাথে হয়ে গেছে। ওকে, আমরা চাইলে পরে এখানে স্পেস দিতে পারি, এখানে স্পেস দিতে পারি, তাহলে কি হবে এই দুইটা আর কি যে কি আছে, দুইটা স্ট্রিং আছে, এই দুই স্ট্রিংয়ের মাঝে একটা স্পেস চলে আসবে। এই যে দেখুন একটা স্পেস চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম যে কোনো স্ট্রিংকে যদি আমরা আর কি তার পরের স্টেপে নিয়ে আনতে চাই, মানে তার সাথে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এই ইন্ড যে আর কি কিওয়ার্ডটা আছে সেটা আমরা ইউজ করব। তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম প্রিন্ট, দেখলাম ইনপুট, দেখলাম। এখন আমরা আর কি বাকি আছে, আমাদের বাকি আছে এখন। তো আজকে আমি চাচ্ছি আপনাদেরকে সবগুলো দেখাই দিই, তাহলে যাতে আপনাদের কাল আমরা পরের যে কোডগুলো করব সেগুলোতে আমরা যেন সরাসরি আর কি এসে করে চলে যেতে পারি। তো এখন আসেন আমরা ফর লুপ করব। তো ফরের এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যার মাধ্যমে আর কি আমাদের কাজটা হবে আর কি, ইন রেঞ্জ 1,11। আচ্ছা আমি সবগুলো লিখে নিই, তাহলে আপনাদের হয়তো বুঝতে পারবো। ওকে, তো দেখি এটা রান করে কি হয়। এই যে দেখুন আমাদের এখানে প্রিন্ট করে দিচ্ছে কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করেছে, ঠিক আছে। তো এখানে দেখুন কি কাজ হচ্ছে, এখানে আমাদের যে রেঞ্জের যে দেওয়া আছে 1 আর এখানে 11, তার মানে কি আমাদের 1 থেকে শুরু হয় 11-এর আগ পর্যন্ত যাবে, 11 পর্যন্ত না, 11-এর আগ পর্যন্ত। এই জন্য কিন্তু আমাদের আউটপুট এখানে 1 থেকে 10 পর্যন্ত দেখাইছে। ওকে, আর এখানে যেগুলো পাস করবে, মানে এখানে যেগুলো পাস হয়ে আসবে সেইটা আমাদের এই 1-এ মানে আয়ের ভিতরে চলে যাবে। আর আয়ের ভিতরে যাওয়া মানেই আমাদের আয়ের মানে ফরের যে আর কি লুপটা আছে সেই লুপের ভিতরে কাজ শুরু করবে। এই জন্য লুপের ভিতরে আসছে প্রিন্টে এসে দেন আমাদের আইটা প্রিন্ট করে দেখাচ্ছে। এই জন্য আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা আউটপুটটা পাচ্ছি। ওকে, তো এখানে আশা করি আপনাদের রেঞ্জ এবং ফর লুপের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যাদের একটু প্রবলেম হবে তাদেরকে আমি অনুরোধ করব আমার যে পাইথনের আর কি টিউটোরিয়ালগুলো আছে সেখানে অন্তত এই কোডগুলো আর কি আরেকবার করে দেখে নেবেন, তাহলে আপনারা হয়তো অনেক আর কি ক্লিয়ারভাবে আর কি বুঝতে পারবেন যে ফর লুপ, রেঞ্জ, প্রিন্ট এবং ইনপুটের আসলে কি বোঝাতে চাচ্ছে। তো আশা করি আপনারা সবাই ঠিক মতো আর কি এই সেটটা আর কি ফাংশনের আর কি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা শুরু করতে যাব কিভাবে আমরা প্যাটার্নগুলো করতে পারি, কত ধরনের, সেগুলো আমরা দেখবো। ওকে, তো আশা করি কারোর কোথাও কোনো অভিযোগ বা কোনো থাকলে পারে অবশ্যই সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আর ভালো মতো আর কি কোডগুলো শিখতে থাকবেন, নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন, এটাই আর কি আমার আপনার কাছে বলার দরকার ছিল। আর ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেডি হয়ে পড়ুন পাইথন প্যাটার্ন প্রোগ্রামের জন্য।